আসসালামু আলাইকুম। এখতিয়ারে নাম নেই, ভুল নাম, অন্যের নাম ঢুকে গেছে। এই সমস্যা বাংলাদেশের সবচেয়ে কমন জমি সমস্যা। তবে প্রশ্ন হলো, রেকর্ড ভুল হলে আসলেই কোন মামলা করতে হবে? আজ আইন অনুযায়ী পরিষ্কার করে জানব। রেকর্ড বা এখতিয়ার হলো সরকারি জমির হিসাব, সিএস, এএস, আরএস, বিএস এইসব রেকর্ড। কিন্তু মনে রাখবেন, রেকর্ড মালিকানা নয়, রেকর্ড প্রমাণ মাত্র। রেকর্ড ভুল হতেই পারে, নামের বানান ভুল হয়, ওয়ারিশ বাদ পড়ে, অন্যের নাম যুক্ত হয়, দাগ বা পরিমাণ ভুল, জাল রেকর্ড। ভুলের ধরন বুঝে মামলা নির্ধারণ করতে হয়। ছোটখাটো ভুল হলে ভূমি অফিসে সংশোধনের আবেদন করা যায়। কিন্তু যদি মালিকানা নিয়ে বিরোধ থাকে, অন্য ব্যক্তি দাবি করে, জালিয়াতির অভিযোগ থাকে, তাহলে ভূমি অফিসে নয়, আদালতেই যেতে হবে। রেকর্ড ভুল হলে সাধারণত ঘোষণামূলক মামলা, ডিক্লারেশন সুইট, রেকর্ড সংশোধন মামলা, প্রয়োজন হলে বন্টন বা দখল সংক্রান্ত মামলা। এই মামলাগুলো দেওয়ানি আদালতেই হয়। এই মামলা হয় দেওয়ানি কার্যবিধি সিপিসি অনুযায়ী। নির্দিষ্ট প্রতিকার আইন, স্পেসিফাই রিলিফ অ্যাক্ট, আদালতের রায়ের ভিত্তিতেই রেকর্ড সংশোধন হয়। অনেকেই মনে করেন খারিজ ঠিক করলেই মালিকানাই ঠিক, এটা কিন্তু ভুল। খারিজ প্রশাসনিক বিষয়, আদালতের রায় চূড়ান্ত। মামলার আগে রাখতে হবে যেসব ডকুমেন্টসগুলো: দলিল, পুরনো রেকর্ড, ওয়ারিশ সনদ, দখলের প্রমাণ। এই কাগজগুলোই মামলা জিততে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংক্ষেপে বললে, রেকর্ড ভুল মানেই মালিকানা শেষ নয়। বিরোধ থাকলে দেওয়ানি মামলা, আদালতের রায়, রেকর্ড ঠিক হয়। গুজবে নয়, সঠিক আইনি পথে নিজের জমি রক্ষা করুন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।